ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ ৮ নম্বর পারা ১০ নম্বর পৃষ্ঠার শেষের দিকে ১০ নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়ালাকাদ মাক্কান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার জমিনের মধ্যে ঠাঁই দিয়েছি এবং তোমাদের জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্প পরিমাণই তোমরা শুকরগুজার করো। কথা কার? সে আল্লাহ পাককে আমাদের দেখছেন না? আল্লাহ পাকের এই জমিন কার? যে ৭ তবক থরে থরে সাজানো ৭টা জমিন সৃষ্টি করেছেন তিনি কে? এই যে আমরা দেখি বা দেখি না ৭টা স্তরে যা আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন। সাবা সামাওয়াত, রব্বুল আলামিন সাবা সামাওয়াতিন তিবাকা, থরে থরে ৭টা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আমাদের মালিক তিনি কে? আল্লাহ পাকের সৃষ্টি করা মানুষ, আমরা মাখলুক। আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তারই সৃষ্টি করা তারই জমিনের উপরে আমাদেরকে ঠাঁই দিয়েছেন। এবং এই জমিন থেকে যে ফসলাদি, ফল ফলাদি যা কিছু আসে সমস্ত কিছু কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। নাকি ইন্ডিয়ার হুকুমে আসে? আমেরিকার তো বটেই। হ্যাঁ, আমেরিকার আগুন থামাবে কে? হ্যাঁ, থামানোর লোক আছে এই দুনিয়ায়? আল্লাহ যদি জ্বালাইতে চান কেউ থামাইতে পারবে? ইন্ডিয়ার এত দাপট কি? এই জমিন কি, এই জমিনের নিচ থেকে যে ফসলগুলো আসে এগুলো কি আমার আল্লাহ দেন নাকি ইন্ডিয়া দেয়? তাহলে হুমকি দিয়ে লাভ আছে? পেঁয়াজ দিব না, রসুন দিব না, আলু দিতাম না, কোনো কিছুই দেব না, ওরা না খেয়ে মরে যাক, আনন্দে থাকবে তারা। কি বাংলার মানুষ কি পেঁয়াজ খাচ্ছে না? কয় টাকা কেজি ধরে বলেন? বললেই তো বলবেন বলছে, আমি তো বললেই বলবেন যে হুজুর রাজনীতি করছে। রাজনীতির কোনো বিষয় না, কোরআনের নীতি বলছি। এই জন্য যুগে যুগে যে সকল জালিম, অত্যাচারী, নিপীড়নকারী, সাধারণ মানুষের হক মেরে খাওয়া যে সকল মানুষ, এবং যুগে যুগে দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ফিরাউন, হামান, করুন, নমরুদের মতো এই সকল আবু জেহেলদের, আবু লাহাব, এই সকল পিশাচদের, নরপিশাচদের, যারা মানুষের রক্ত খেকো মানুষ, এই মানুষদের চরম সীমালঙ্ঘনের চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেন নাই? দিয়েছেন কিনা? তাহলে ওই সকল মানুষ জালিমদের কথা আল্লাহ কোরআনে নাম ধরে বলতে পারলে আমরা বললে সমস্যা কোন জায়গায়? কথা বলে না, বলে না। অনেকেই বলবে হুজুর গীবত করে, আমি শুনি। আমার তো এই রাজনৈতিক আলোচনা, মানে বিগত বছরগুলোর আলোচনা আমরা করলেও আপনারা জানেন, না করলেও জানেন, এত বলার কোনো দরকার নাই। শুধু রানিং যে বিষয়গুলো থাকে সেগুলো মাঝে মাঝে এসে যায়। আসতে পারে কিনা বলেন? জালিমদের বিষয়ে কথা বলা, এটা তাদের বিরুদ্ধে অন্য কোথাও বলা, এটা কোনো নাজায়েজ কিছু না, এটা বলতে হবে। ইসলামের দুশ্মন যারা, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা, এটা গীবত হয় না। ইসলাম যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের বিষয়ে বললে, তাদের বিরুদ্ধে বললে মুসলমানদের কেন গায়ে লাগবে? কথা বলেন, বলেন। মুসলমানদের গায়ে লাগতে পারে না। মুসলমানদের গায়ে কোরআনের বিরুদ্ধে বললে লাগবে, ইসলামের বিরুদ্ধে বললে লাগবে, আল্লাহর বিরুদ্ধে বললে লাগতে হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে বললে পরে তাদের কলিজাটা দিয়ে তারা এটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ গড়ে তোলার জন্য জীবন দেবে, মাঠে ময়দানে নেমে যাবে। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে
দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে শস্য সাধু পানি, জঠর জ্বালা জোড়াতে আর ফল ফসল জানি, পথের দিশায় তেমনি দিলে, পথের দিশায় তেমনি দিলে, রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া, তোমারি পথে আমার জীবন, তোমারি পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী ঈশ্বরদী থানার দাসুর ইউনিয়ন আথাই শিমুল সাধুর ঢাল যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার মুমিন মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে থাকা আবেদা সালেহা সরল মনা সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহের কচি কাছারা যুবক ভাইরা, সকলকে জানায় অন্তর থেকে আন্তরিক মোবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের ঠান্ডা লেগেছে না আপনাদের লেগেছে বুঝতে পারলাম না। ঠান্ডা কি বেশি? তাহলে এই অবস্থা কেন? তাহলে তো এই মাঠটা অন্তত কম্পন সৃষ্টি হয়ে যেত। আওয়াজ দিতে রাজি নেই আপনারা? মুসলমানদের আওয়াজ এতক্ষণ ধরে তো আমার ভাইয়েরা অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। তা মুসলমানদের আওয়াজ, এই আওয়াজ হলে কি ওই গৌর গোবিন্দ কি এমনিতেই পেছন দরজা দিয়ে পার হয়ে পালিয়ে চলে গেছিল? আওয়াজ না থাকার কারণে নাকি আওয়াজ থাকার কারণে? বলেন। আপনার কণ্ঠেই যদি না চলে বুঝবে যে শরীরে তো কোনো কিছু নাই, এ তো পুষ্টি শর্ট, পুষ্টিহীন, ভিটামিন নেই, তো ভিটামিন খাওয়া লাগবে। বলেন ঠিক কি না? আবার খাবেন, হ্যাঁ ভিটামিন লাগবে বুঝেছি। আর একবার আওয়াজ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আওয়াজ বলে নেই তো। এই যে আমার এলাকায় একজন
ভাই, ওনার নাম জিয়া। তো একজন উনি আগে ভ্যান চালাইতো, তো এর আগে বলে কে বলেছে জিয়া নাই, যে জিয়া ভ্যান চালায় সেই জিয়া মরে নাই, এ কথা বলছে। কেউ মাইন্ড করবেন না। যাই হোক, আপনাদের এই অবস্থা দেখে আমি বলতেছি যে আওয়াজ, মুসলমানদের আওয়াজে কেমন আওয়াজ, এই আওয়াজ হলে কি হবে ভাই? আল্লাহ তো আপনার মনের কথাও শোনেন। আপনি জিকির করার সময় তো জোরে জোরেই জিকির করেন, রাত্রিবেলায় এসে ফজরের আগ দিয়ে উঠে আপনি জোরে জোরে জিকির করেন, আমার আল্লাহ কি শোনে না? আল্লাহ তো জিকির করার নিয়মও কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ফজর পরে, এরপরে সন্ধ্যায় জোরে জোরে কেন? এই জায়গায় যেখানে আওয়াজ দরকার মুসলমানরা সেই জায়গায় আওয়াজ দিতে ভুলে গিয়েছে। এই জন্য মুসলমানরা আজকে কোণঠাসা, বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে আজকে অবহেলিত, অবজ্ঞা করে, মুসলমানদেরকে আজকে বাক স্বাধীনতা কেড়ে নিয়ে, মুসলমানদেরকে একেবারে পায়ের তলে পদদলিত করে, পিষ্ট করে মুসলমানদেরকে দুনিয়া ছাড়া করতে চায়। ইসলামকে দাঁড় করাইতে দিতে ওরা রাজি না, আর মুসলমানরা ওই আওয়াজে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, যারা মাথা উঁচু করে এদেশে বিশ্বের মধ্যে যারা বুক ফুলিয়ে সারা বিশ্বকে যারা লিড দেয়, সারা বিশ্বের যারা সমস্ত দেশের খবরাখবর এবং তাদের কলকাঠিতেই সমস্ত কিছু কাজ হতো, ওই সকল দেশের দিকে আজকে আপনি তাকিয়ে দেখুন, আমেরিকার দিকে তাকান। আমার আল্লাহ পাকের সঙ্গে যারা পাঙ্গা নেবে তাদের অবস্থা ভালো হবে না, বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানরা কারো চোখ রাঙানিতে ভয় করবে না। মুসলমানরা জীবন দেবে, মুসলমানরা তাদের সমস্ত সহায় সম্বল সব কিছু যদি কি করে নেওয়া হয়, কেউ কুক্ষিগত করে নেয়, মুসলমানদেরকে যদি হুমকি দেয়, ভয় দেখায়, জীবনের হুমকি দেয়, অন্যান্য অনেক কিছুর হুমকি দেয়, মুসলমানরা তবুও থেমে যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা সামনের দিকে এগিয়ে যাবে। মুসলমানরা কোরআনের কথা শুনলে মুসলমানরা মুনাফিকের মতো পাশ কাটিয়ে চলে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে এখানে এত সুন্দর একটা কোরআনের মাহফিল, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের তো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে তাদের যাদের গান বাজনা হইলে পরে কষ্ট হয় না, কিন্তু কোরআনের ওয়াজ নসিহত তাফসিরুল কোরআন মাহফিল হইলে এই আওয়াজ তাদের গেলে ঘুম হয় না, এই জন্য কষ্ট পাচ্ছে ওরা, কথা বলেন ঠিক কিনা? এরা কি মুসলমান? যদি মুসলমান হয়ে থাকে মুসলমানদের কোরআনের আওয়াজ শুনে কষ্ট হবে না। শোনার মতো তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, শারীরিকভাবে সুস্থতা এবং মানসিকভাবে উৎকর্ষতা দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? তাহলে যদি আমরা হয়ে থাকি খুশি, আল্লাহ পাকের সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান প্রভু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় সমস্বরে উঁচু আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে দিয়ে একবার আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনেতা বিশ্বনবী সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আজকের এই মহতি মাহফিল, সুন্দর একটি জান্নাতের বাগান, যে সকল যুবক ভাইরা, বিশেষ করে আমার আব্দুল আলিম ভাই এবং তার সহযোগী যারা আছেন, এ সকল ভাইয়েরা মিলে আজকে সুন্দর একটি জান্নাতের বাগান তৈরি করেছেন। এই জান্নাতের বাগান তৈরি করতে যে শ্রম, অর্থ করি ব্যয় করা হয়েছে, সহযোগিতা যারাই করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলের এই শ্রমগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন, বলুন আমিন। জানে মালে বরকত দান করে দিন, বলুন আমিন। বিপদ মুসিবত থেকে হেফাজত করুন এবং আমার আব্দুল আলিম ভাই সহ যারা সহযোগিতা করেছেন সকলের পরিবারকে আল্লাহ পাক জান্নাতি পরিবার হিসেবে কবুল করে নেন, বলুন আমিন। প্রথমেই যে কথাটা বলতে চাই আমার ভাইয়েরা, ভূমিকা আমি নিতে চাচ্ছি না, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে।
আমরা আলোচনা সরাসরি এভাবে কথা বলতে বলতে আলোচনার ভিতরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। যে কথা বলতে চাই সেটা হচ্ছে, মুসলমানরা কোরআনের আওয়াজটা পছন্দ করবে, কোরআন তেলাওয়াত পছন্দ করবে, কোরআনের তাফসির পছন্দ করবে। মুসলমানরা কোরআনের তাফসির থেকে তারা এটা শুনে শুনে নিজেদের জীবন গড়বে। বলেন ঠিক কিনা? মুসলমানরা কোরআনের আওয়াজ হইলে মুসলমানদের কষ্ট হয়? হতে পারে? ওই যে বললাম হয়, আপনারা বললেন না। তো কাদের হয় না? আপনাদের হচ্ছে না, হয় না। আপনারা এসেছেন, কিন্তু হয় ওই সকল মানুষদের জন্য। মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছেন। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। বলেন আল্লাহু আকবার। সূরা নিসা ৫ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠার ১ম নম্বর লাইনের ৬১ নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং ইজা মানে যখনই, কিলা লাহুম বলা হবে তাদেরকে, তাদের জন্য, তাআলাও তাআলাও আসো তোমরা, ইলা দিকে মা যা আনজালাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ বা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, নাজিল করে দিয়েছেন। ওয়া ইলার রাসূলি, ওয়া মানে এবং ওয়া ইলা মানে দিকে, আর রাসূল এবং রাসূলের দিকে। তার মানে যখনই তাদেরকে বলা হয় যে তোমরা কোরআনের দিকে, আল্লাহর নাজিলকৃত বিধান কোরআনের দিকে, এবং আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় হাবিব রাসূলের দিকে যখন আহ্বান করা হয়, তখন হে নবী আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আস্তে করে পাশ কাটিয়ে চলে যাবে। এতে করে আপনার বুঝতে বাকি যেন না থাকে এরা ১ নাম্বার টাটকা নির্ভেজাল মুনাফিক। বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিল হয়, এই কোরআনের মাহফিলের বদৌলতে যদি আজকে অন্য কোনো এখানে আড্ডাখানা তৈরি করা হতো, আমার মনে হয় এই জায়গায় যাত্রা পালা, গান বাজনা ইত্যাদি ইত্যাদি অন্য কোনো কিছু শয়তানি কর্মকাণ্ড যদি এই সকল জায়গায় আজকে তৈরি করা হতো, তাহলে আমার মনে হয় এই ময়দানে জায়গা দেওয়া যেত না, আরো বড় বড় ময়দানের প্রয়োজন হতো। কথা বলুন ঠিক কিনা? তো মুসলমান বলে দাবি করার পরে মুসলমানরা কোরআনের আওয়াজ শুনতে যদি ভালো না লাগে, তাহলে ওই ব্যক্তি মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর আয়োজন। আজকে আরো একটি কথা বলতে চাই, সেটা হলো এই জায়গায় কোনো কালেকশন কিন্তু টাকা পয়সা চাওয়া হবে না। হয়েছে নাকি? কোনো পয়সা করে আপনার দেওয়া লাগবে না, তো ভয় কিসের? টাকা পয়সা যদি দেওয়া লাগতো তাহলে না হয় অনেকে আসতে চাইতো না যে আমি টাকা দিতে পারবো না, কিন্তু টাকাও দেওয়া হবে না, টাকা দেওয়া লাগবে না, কিন্তু এখানে এসে এসে কোরআনের তাফসির শুনবে, ইমানের উন্নতি ঘটিয়ে নিয়ে ইসলামটা বোঝার জন্য, কোরআনটা শুনে কোরআনের তাফসির থেকে কিছু শিখে বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য তারা কাজ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একই মুসলমানদের হাল, একই অবস্থা হয়েছে মুসলমানদের। মুসলমানরা আজকে এত সহজেই কোরআনকে পিছনে ফেললো, অথচ কোরআনকে যারা পেছনে ফেলবে, কোরআন কিন্তু তাদেরকে কোনোদিনও তার পক্ষে সুপারিশ করবে না। বলেন ঠিক কিনা? আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস শরীফের মধ্যে যে কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। যারা বাড়ির পাশে কোরআনের তাফসির হয় অথচ তাফসির ময়দানে আসে না, আসতে চায় না, বসে না, এই তাফসিরটাকে তারা সাফল্যমণ্ডিত করতে চায় না, উল্টো আরো এটাকে পণ্ড করে দিতে চায়। এই তাফসিরে মাহফিল যাতে না হয়, কোরআনের আওয়াজটা যাতে বুলন্দ না হয়, কোরআনের আওয়াজ যাতে করে থেমে যায়, এই অবস্থায় এই রকম ভাবে তারা কাজ করবে। এই সকল মানুষদের বিরুদ্ধে যাবে কোরআনে কারীম,
কোরআন তার পক্ষে সাক্ষী দেবে না, পক্ষান্তরে তার বিপক্ষে গিয়ে তাকে আল্লাহর সামনে গিয়ে তার পক্ষে কোনো কথা না বলে আরো বিপক্ষে কথা বলবে। বলেন ঠিক কিনা? কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, যারা কোরআনে কারীমটা সামনে রাখবে তথা কোরআনের শুধু পড়ার সময় অথবা একটা কোরআনুল কারীম নিয়ে সামনে সামনে রেখে রেহালের উপর রেখে দিয়ে সামনে করে বসে থাকা, এটা না, শুধু সামনে রাখার অর্থ হলো কোরআনের সমস্ত বিধানগুলোকে প্রাধান্য দেবে। তার জীবনে যখনই যে কোনো কাজ করতে যাবে সদা সর্বদা সর্বাবস্থায় ওই কোরআনের পক্ষে তার কাজ করতে হবে। কোরআন যদি তার জীবনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে চলে যায় তাহলে বুঝতে হবে তার জীবনের এই কর্মটা ঠিক নাই। তৎক্ষণাৎ ব্রেক করে এসে কোরআনের পক্ষে তার কাজ করে যেতে হবে। বলেন ঠিক কিনা? এইভাবে যারা কাজ করবে তাদের পক্ষে কোরআনুল কারীম আল্লাহ পাকের কাছে সুপারিশ করে তাকে জান্নাতে না নি আল্লাহ পাকের সামনে তর্কাতর্কি করবে। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা কোরআনে কারীমকে পেছনে ফেলে রাখবে, কোরআনে অবমাননা করবে, কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করবে, হাদিস শরীফের মধ্যে আসছে যে ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তাকে ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 124, 25 এবং 26 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি আ'রাদ মুখ ফিরিয়ে নেবে, পৃষ্ঠ প্রদর্শন করবে, আন যিকরি আমার জিকির হইতে, আমার স্মরণ হতে, তার মানে কোরআনে কারীমের পথ থেকে কোরআন বলা হইলে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে, মুখ ফিরিয়ে নেবে, এই সকল ব্যক্তিদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাঙ্কা। তার জীবন হবে বড় সংকটময়। তার মানে তার জীবন জীবিকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা দান করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু এই জীবনেই এই পর্যন্তই শেষ নয়, যদি এই পর্যন্তই হতো তাহলে তো একটা আশা করা যেত পরকাল তো পড়ে আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে বললেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে যখন তাকে ওঠানো হবে, হাসর করানো হবে, ওই সময় তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা কোরআনে কারীমের আওয়াজটা যাদের পছন্দ হবে না, কোরআনকে যারা পিছনে ফেলবে, কোরআনকে যারা পৃষ্ঠ প্রদর্শন করবে, কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের কথা শুনলে যাদের শরীর গা জ্বালাপোড়া করবে, এই সকল মানুষ যারা মুখ ফিরিয়ে নেবে, নাক ছিটকাবে, এই সকল মানুষদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়াবহ একটা চিত্রের কথা তুলে ধরলেন, যে কত বড় ভয়ানক কথা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তুলবেন, হাসর হবে তার অন্ধ অবস্থায়। এরপরে ওই সকল ব্যক্তিরা কিয়ামতের ময়দানে যাদেরকে অন্ধ করে ওঠানো হবে, তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
তখন তারা বলবে, ওই ব্যক্তি বলতে থাকবে, রব্বি, হে আমার প্রতিপালক, হে রব, হে আমার প্রভু, লিমা মানে কেন, হাসার তানি আমারে উঠালেন, আমা অন্ধ করে, ওয়া মানে এবং কদ মানে অবশ্যই, কুন্তু ছিলাম বাসির, আমি তো দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো অন্ধও ছিলাম না, তো আমারে কেন আপনি অন্ধ করে ওঠালেন? আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তিরা প্রশ্ন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দিবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها, তিনি বলবেন এমনি ভাবেই কাযালিকা আতাতকা বিশ্লেষণ করা হতো, পাঠ করা হতো, আয়াতুনা আমার নিদর্শন সমূহ, তার মানে কোরআনের আয়াতগুলো পাঠ করা হতো, তোমাদের সামনে বিবৃতি প্রদান করা হতো, ফানাসিতাহা, তখন তোমরা এটাকে ভুলে থাকতে, তোমরা এটাকে পৃষ্ঠ প্রদর্শন করতে, মুখ ফিরে নিতে ভুলে গিয়েছিলা। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আর এমনি ভাবেই আজকে তোমারেও ভুলে যাওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতেছেন আমার? বোঝা যায়? কোরআনের কথা শুনে কোরআনের তাফসীর মাহফিল হয়, অথচ নাক ডাকিয়ে ঘুম পারে এমন মানুষ আছে না নাই? কোরআনের আওয়াজ প্রতিদিন এইভাবে আপনার বাড়ির পাশে এসে এসে দূর দূরান্ত থেকে কোরআনের আলোচকরা এসে কোরআনের তাফসীর আপনাকে শোনাবে না। আপনার এই সৌভাগ্যটুকু প্রতিদিন হবে না, বছরে হয়তো একবার দুইবার এমন হতে পারে আপনার মহল্লায়, কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে মাসে এরকম ভাবে হয় না। তারপরে মানুষ বসতে চায় না, যদি না বসে তাহলে কোরআনের বাণীগুলো তারা বুঝবে কি করে? কথা বলেন, বলেন আমার ভাইরা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে অন্ধ করে ওঠানো হবে কোরআনের বিরোধিতা করার কারণে, অথবা কোরআনের আয়াতগুলোকে না মানার কারণে, অথবা কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করার কারণে, কোরআনকে আপনি যেমন কোরআনের পথটা ভুলে থাকবেন, ভুলেছিলেন, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্ধ করে ওঠাবেন। আর আপনার প্রশ্নের জবাবে বলা হবে, যেমনি ভাবে আমার আয়াত তোমাদের সামনে এসেছিল তখন তোমরা ভুলে গিয়েছিলা, আজকে তোমাদেরকে মনে রাখার কোনো কারণই আমি খুঁজে পাই না, কাজেই তোমাদেরকে ভুলে যাওয়া হলো। বলেন ঠিক কিনা? এই জন্য এই কোরআনের মাহফিলটা একটা জান্নাতের বাগান। কোরআনের আওয়াজ যেখানে হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তাফসীর হয়, আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা হয়, এই জায়গাটা দুনিয়ার সাধারণ কোনো জায়গা না। এই জায়গাটা এখন এই মুহূর্তে আমার আল্লাহ পাকের কাছে জান্নাতের একটা বাগান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর তরফ থেকে অগণিত অসংখ্য এই মুহূর্তে নূরে সাকিনা, বিশেষ ধরনের রহমত, দয়া, অনুগ্রহ, অনুকম্পা আমার আল্লাহ পাকের তরফ থেকে এখানে নাজিল হচ্ছে। বলি সুবহানাল্লাহ। এটা কি ঘরে বসে থাকলে পাওয়া যাবে ভাই? হ্যাঁ, কোরআন আমরা মুসলমান বলে দাবি করি, অনেকেই বিরোধিতা করে, এটা হুজুর পেল কোথায়? এটা বলে কোরআনে এই নাই সেই নাই, কোরআনে রাজনীতিও নাই, কোরআনে সমাজনীতিও নাই, কোরআনে কোনো নীতিই খুঁজে পায় না। তাহলে আপনাকে আমি প্রশ্ন করতে চাই, এই মহল্লার ভিতরে, আপনার এই গ্রামের মধ্যে, এই জায়গাটার মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আপনি খোঁজ নেন, কতজন? একটা তালিকা করুন। এই ভোটার যেমন লিস্ট করে না, আপনি এমন লিস্ট করতে থাকুন। প্রত্যেকটা বাড়ি বাড়ি কয়জন কোরআনে কারীম তিলাওয়াত, অন্তত তিলাওয়াত করতে জানে, কোরআন পড়তে জানে, এমন মানুষ খুঁজে বের করেন। কতজন পাওয়া যেতে পারে বলেন? ওই বেলায় খোঁজ নাই, কিন্তু ফতোয়া দেওয়ার বেলায় দেখা যায় যে মুফতি সাহেবের অভাব নাই। বলেন ঠিক কিনা? কোরআনে কারীম ১৫০০ বছর পূর্বে জানিয়ে দিয়েছে সূরা বনী ইসরাঈলের ভিতরে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ
কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, যেই বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তুমি অজ্ঞ, সেই বিষয়ের পিছনে পড়ো না। কেননা ইন্নাস সামা, নিশ্চয় তোমার শ্রবণ শক্তি, ওয়াল বাসর, তোমার দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদ, তোমার অনুভূতি শক্তি, অন্তর সমূহ, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেকটিকেই কিয়ামতের দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। বলেন ঠিক কিনা? এই জন্য যে বিষয়ের জ্ঞান আপনার নেই, সেই বিষয়ের পিছনে আপনার পড়া আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এই যে রজব মাস চলছে না, এই রজব মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে আরশে মুআল্লা পর্যন্ত নিজের কাছে ডেকে নিয়েছিলেন। বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিশ্ব নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টা দফা দিয়েছিলেন, 14 দফা, একটা সনদ, একটা ইসলামী রাষ্ট্র কিভাবে চলবে, ইসলামী রাষ্ট্রের একটা সনদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। 14টা দফা সংক্রান্ত এই সনদ সংবিধানে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রণয়ন করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে একটা ওইটা, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না। কেননা তোমাকে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হতে হবে। তোমার কান, তোমার দৃষ্টিশক্তি, চোখ, তার মানে শোনা এবং দেখা, আর অন্তর দিয়ে যে চিন্তা ভাবনা করে, এটা সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হতে হবে। এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, আমরা তো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে দুনিয়ার বুকে ঠাঁই দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম ফিল আরদি ওয়া জাআলনা লাকুম ফিহা মাআইশ ক্বালিলাম মা তাশকুরুন। বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষের দিকে 10 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ মাক্কান্নাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার জমিনের মধ্যে ঠাঁই দিয়েছি, এবং তোমাদের জীবিকার ব্যবস্থা আমি আল্লাহ পাক করি। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক বলছেন, কলিলাম মা তাশকুরুন, তোমরা খুব অল্প পরিমাণই তোমরা শুকরগুজার করো। কথা কার? সে আল্লাহ পাককে আমাদের দেখছেন না? আল্লাহ পাকের এই জমিন কার? যে 7 তবক থরে থরে সাজানো 7টা জমিন সৃষ্টি করেছেন, তিনি কে? এই যে আমরা দেখি বা দেখি না, 7টা স্তরে যা আল্লাহ পাক আসমানকে সাজিয়েছেন। সাবা সামাওয়াত, রব্বুল আলামিন সাবা সামাওয়াতিন তিবাকা, থরে থরে 7টা আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন, সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে এই জমিনও আল্লাহর, আসমানও আল্লাহর, আর আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে আমাদের মালিক তিনি কে? আল্লাহ পাকের সৃষ্টি করা মানুষ, আমরা মাখলুক, আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন, এবং তারই সৃষ্টি করা তারই জমিনের উপরে আমাদেরকে ঠাঁই দিয়েছেন। এবং এই জমিন থেকে যে ফসলাদি, ফল ফলাদি যা কিছু আসে, সমস্ত কিছু কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। নাকি ইন্ডিয়ার হুকুমে আসে? আমেরিকার তো বটেই। হ্যাঁ, আমেরিকার আগুন থামাবে কে? হ্যাঁ, থামানোর লোক আছে এই দুনিয়ায়? আল্লাহ যদি জ্বালাইতে চান, কেউ থামাইতে পারবে? ইন্ডিয়ার এত দাপট কি? এই জমিন কি, এই জমিনের নিচ থেকে যে ফসলগুলো আসে, এগুলো কি আমার আল্লাহ দেন নাকি ইন্ডিয়া দেয়? তাহলে হুমকি দিয়ে লাভ আছে? পেঁয়াজ দিব না, রসুন দিব না, আলু দিতাম না, কোনো কিছুই দেব না, ওরা না খেয়ে মরে যাক, আনন্দে থাকবে তারা। কি বাংলার মানুষ কি পেঁয়াজ খাচ্ছে না? কয় টাকা কেজি ধরে বলেন? বললেই তো বলবেন বলছে, আমি তো বললেই বলবেন যে হুজুর রাজনীতি করছে। রাজনীতির কোনো বিষয় না, কোরআনের নীতি বলছি। এই জন্য যুগে যুগে যে সকল জালিম
অত্যাচারী, নিপীড়নকারী, সাধারণ মানুষের হক মেরে খাওয়া যে সকল মানুষ, এবং যুগে যুগে দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ফিরাউন, হামান, করুন, এরপরে হচ্ছে নমরুদের মতো এই সকল আবু জেহেলদের, আবু লাহাব, এই সকল পিশাচদের, নরপিশাচদের, যারা মানুষের রক্ত খেকো মানুষ, এই মানুষদের চরম সীমালঙ্ঘনের চরম উচ্চ শিখরে পৌঁছে গিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দেন নাই? দিয়েছেন কিনা? তাহলে ওই সকল মানুষ জালিমদের কথা আল্লাহ কোরআনে নাম ধরে বলতে পারলে আমরা বললে সমস্যা কোন জায়গায়? কথা বলে না, বলে না। অনেকেই বলবে হুজুর গীবত করে, আমি শুনি। আমার তো এই রাজনৈতিক আলোচনা, মানে বিগত বছরগুলোর আলোচনা আমরা করলেও আপনারা জানেন, না করলেও জানেন, এত বলার কোনো দরকার নাই। শুধু রানিং যে বিষয়গুলো থাকে সেগুলো মাঝে মাঝে এসে যায়। আসতে পারে কিনা বলেন? জালিমদের বিষয়ে কথা বলা, এটা তাদের বিরুদ্ধে অন্য কোথাও বলা, এটা কোনো নাজায়েজ কিছু না, এটা বলতে হবে। ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে কোনো সমালোচনা, এটা গীবত হয় না। ইসলাম যারা ইসলামের বাতিকে নিভিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাদের বিষয়ে বললে, তাদের বিরুদ্ধে বললে মুসলমানদের কেন গায়ে লাগবে? কথা বলেন, বলেন। মুসলমানদের গায়ে লাগতে পারে না। মুসলমানদের গায়ে কোরআনের বিরুদ্ধে বললে লাগবে, ইসলামের বিরুদ্ধে বললে লাগবে, আল্লাহর বিরুদ্ধে বললে লাগতে হবে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে বললে পরে তাদের কলিজাটা দিয়ে তারা এটাকে প্রতিহত করার জন্য, প্রতিবাদ গড়ে তোলার জন্য জীবন দেবে, মাঠে ময়দানে নেমে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা তখনই কি বলবে? এর বিরোধিতা করবে। মুসলমানরা তখনই কষ্ট পাবে, মুসলমানরা তখনই ওই সকল মানুষদের বিরুদ্ধে অবস্থান নেবে যখন এই সকল বিষয় ইসলামের সঙ্গে জড়িত যা যা কিছু আছে, আমার আল্লাহ, আল্লাহর রাসূল থেকে শুরু করে নিয়ে এই সকল বিরুদ্ধে, এই সকল কিছুর বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের বিরুদ্ধে মুসলমানরা লড়াই সংগ্রাম করে তুলবে, প্রতিরোধ করে তুলবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া ফল, ফলাদি, ফসলাদি, রিজিক এগুলো ভক্ষণ করে আমার আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দিন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। একটু জিকির করুন, লা ইলাহা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, মুসলমানরা ইসলামের বিরুদ্ধে যখন কেউ অবস্থান নেবে, ইসলামকে যারা প্রতিহত করতে চাইবে, আল্লাহ, আল্লাহর রাসূলের বিরুদ্ধে অবস্থান যারা নেবে, রাসূলকে যারা কষ্ট দেবে, রাসূলের বিরোধিতা করবে, এই সকল মানুষদেরকে মুসলমানরা প্রতিহত করবে। আর বিশ্ব নবীর অপমান যেখানে হবে, বিশ্ব নবীকে কেউ কষ্ট দিতে চাইলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক থাকেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা কিভাবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন তার নজির কোরআন, আল্লাহর নবীর সাহাবা আজমাইনরা কিন্তু দেখিয়ে গেছেন। হাদিসের মধ্যে আমরা পেয়ে যাই, ঐতিহাসিক ঘটনাবলীর মধ্য থেকে আমরা জানতে পারি। এই জন্য আমার ভাইরা, বিশ্বনবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। কাফের মুশরিক বেঈমানদের বিরোধিতা করেছেন, তবুও তারা জীবন চলে গেছে, সমস্ত সম্পত্তি তারা লুণ্ঠন করে নিয়েছে। এরপরেও তারা কিন্তু আল্লাহর দ্বীন, এই ইসলাম থেকে
রসুলের মহব্বত থেকে এক চুল পরিমাণ তারা নড়ে চড়ে যায় নাই, বলেন ঠিক কিনা? কোরআনে কারীম ১,৫০০ বছর পূর্বে জানিয়ে দেয়, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِالْعِبَادِ। বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠায় 207 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা কি করে, মান ইয়াশরি, যারা ক্রয় করে, যারা কিনে নেয়, নাফসাহু বিতিগা, যারা নিজেদের জীবনের বিনিময়ে মারদাতিল্লাহ, আল্লাহ পাকের রাজি খুশি সন্তুষ্টি যারা এটা ক্রয় করে নেয়, এই সকল মানুষও কিন্তু মানুষের মধ্যে রয়েছে, বলেন ঠিক কিনা? আল্লাহু বাসীরুম বিল ইবাদ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অতি দয়ালু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু রাউফুম বিল ইবাদ। তার বান্দাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, পরম করুণাময়, অনুগ্রহকারী, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা শুধু আপনারা শুনলেন,